মায়া সভ্যতা কথাটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? কোথায় ছিল মায়ানদের আবাসভূমি? আজও কি তাদের অস্তিত্ব পৃথিবীতে আছে নাকি বিলুপ্ত হয়ে গেছে? তারা কি বর্বর নাকি মহৎ? কোন নামে ডাকা যায় তাদের? চলুন তবে ঘুরে আসি এক অনন্য মহাকাব্যিক সভ্যতার অন্দরমহল থেকে। আজ আমরা তাদের ইতিহাস জানবো, যাদের উত্থান ছিল এক মহাকাব্য আর পতন ছিল এক গভীর রহস্য। আপনি যদি ইতিহাস আর রহস্য ভালোবাসেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কারণ এমন অজানা গল্প আমরা নিয়মিত আপলোড করে থাকি। মায়াদের উত্থান ও আবিষ্কার। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে জাহাজ থেকে প্রায় 4000 বছর আগে মধ্য আমেরিকায় জন্ম নেয় এক অসাধারণ সভ্যতা। এই আধুনিক যুগে এসে আবিষ্কৃত হয় তাদের পাণ্ডুলিপি ও ফলক, যেখানে নেই কোনো অক্ষর বর্ণ, নেই কোনো বর্ণমালা, বরং রয়েছে অদ্ভুত সব চিত্রলিপি। যখন পৃথিবীর অনেক স্থানে মানুষ স্থায়ী আবাস গড়ার কৌশলই জানত না, সেই সময় মায়ানরা বানিয়ে ফেলেছিল 30 তলা সমান উঁচু পাথরের স্থাপনা, অর্জন করেছিল জ্যোতির্বিদ্যা ও ভাষার চমকপ্রদ জ্ঞান। মায়াদের অবস্থান। মায়া সভ্যতা বিস্তৃত ছিল মধ্য আমেরিকায়, যা বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ ও হন্ডুরাস মিলিয়ে প্রায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে তাদের লোকালয় গড়ে উঠেছিল। অন্যান্য সভ্যতার মতো ছড়িয়ে ছিটিয়ে নয়, তারা একত্রিত অবস্থায় বসবাস করত। এ কারণেই বহিরাগত শত্রুরা আক্রমণ করেও সহজে তাদের সাথে জয়ী হতে পারত না। মায়ান ভাষা ও লিখন পদ্ধতি। তখনও কলম আবিষ্কার হয়নি, তাই তারা পশুর লোম বা লেজ দিয়ে বানানো তুলি ব্যবহার করত। মায়ানরা লিখত ছবি ও চিহ্ন দিয়ে, অনেকটা হায়ারোগ্লিফের মতো। বর্ণমালা না থাকলেও ছিল প্রায় 800-র বেশি চিহ্ন। গাছের বাকল দিয়ে বানানো কাগজে তারা কোডেক্স লিখত, যদিও আজ পর্যন্ত মাত্র 4টি কোডেক্স টিকে আছে। মায়াদের ধর্মবিশ্বাস। মায়ান ধর্ম ছিল বহু দেবতাবাদী ও সময়ভেদে পরিবর্তনশীল। তাদের বিশ্বাস সূর্য, চন্দ্র, বৃষ্টি, প্রকৃতি সবকিছুর মধ্যেই দেবতার অস্তিত্ব আছে, কিন্তু সৃষ্টিকর্তাকে তুষ্ট করার সবচেয়ে বড় উপায় ছিল রক্ত বিসর্জন। শুরুতে নিজেরাই রক্ত দিত, পরে চালু হয় নরবলি প্রথা। নরবলির জন্য চিচেন ইস্তা শহরটি বিশেষভাবে কুখ্যাত ছিল। পুরোহিতরা বিশেষ ক্যালেন্ডার অনুযায়ী বলি দিত, অনেক সময় বুক চিরে হৃৎপিণ্ড বের করে দেওয়া হতো। আরও অনেক জীবন মৃত্যুর নিয়ন্ত্রক ও নরকের দেবতার উপাসনা করত তারা। মায়া সভ্যতার ঐতিহ্য। মায়াদের উত্তরাধিকার আজও টিকে আছে তাদের মন্দির, পিরামিড ও নগর রাষ্ট্রে। তারা নির্মাণ করেছিল সুউচ্চ স্থাপনা, তৈরি করেছিল জ্যোতির্বিদ্যার ক্যালেন্ডার, চর্চা করত সাহিত্য, শিল্প ও স্থাপত্য। মায়ারা শুধু স্থাপত্য ও ধর্মে নয়, জ্যোতির্বিদ্যাতেও অগ্রগামী ছিল। তাদের ক্যালেন্ডার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং সঠিক। মায়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের দৈর্ঘ্য 365 দিন। সূর্য ও চাঁদের অবস্থান, এমনকি নক্ষত্রপুঞ্জের নিয়মও তারা নির্ধারণ করত। এই ক্যালেন্ডার ব্যবহার করে তারা কৃষি উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং রাজকীয় কার্যক্রম পরিচালনা করত। বিজ্ঞানীরাও আজ অবাক, কিভাবে প্রাচীন মায়ারা এত নিখুঁত ও জটিল ক্যালেন্ডার তৈরি করলো। এটাই ছিল তাদের জ্ঞান, বিশ্বাস ও সভ্যতার সমন্বয়ের অসাধারণ নিদর্শন। আজও লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায় মেক্সিকো ও গুয়াতেমালার মায়ান স্থাপনাগুলোতে। প্রতিটি পাথর যেন ফিসফিস করে বলে যায় এক সভ্যতার মহিমা ও পতনের অনন্ত রহস্যের গল্প। মায়া সভ্যতা একদিকে জ্ঞান, স্থাপত্য আর জ্যোতির্বিদ্যার বিস্ময়, অন্যদিকে ভয়ঙ্কর নরবলি আর রহস্যময় ধর্মাচার। তাদের ভগ্নপ্রায় মন্দির আর সুউচ্চ পিরামিড আজও মনে করিয়ে দেয় মানুষ চাইলেই আকাশ ছুঁতে পারে, আবার নিজেদের ভুলেই অতলে তলিয়েও যেতে পারে। 1000 বছর পেরিয়ে গেলেও মায়া সভ্যতার পতনের রহস্য এখন অমীমাংসিত। তবুও তাদের রেখে যাওয়া ইতিহাস আমাদের শেখায়, সভ্যতা যতই মহৎ হোক না কেন, অহংকার, বিভ্রান্তি আর অতিরিক্ত আসক্তি তাকে একদিন ধ্বংসের মুখেই ঠেলে দেয়। এজন্য মায়াদের গল্প কেবল ইতিহাস নয়, এটা মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। আপনার মতে তাদের ধ্বংসের আসল কারণ কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।